আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওটা শুনলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। সৌদি আরবের ভেতরে এমন কিছু ঘটনা ঘটছে যেটা আমরা আগে কখনো কল্পনা করিনি, আর এইসব কথা আমি আজ আপনাদের সামনে খুলে বলবো, একদম নিজের মতো করে, যেমনটা আপনারা শুনতে ভালোবাসেন। প্রথমেই বলি, আপনারাই কখনো শুনেছেন বা দেখেছেন দিনের আলোতে সৌদির রাস্তায় এমন ঘটনা ঘটছে যা লাইভে ভাইরাল হয়ে যায়? এক সৌদি মেয়ে, কে বলছে সিরিয়ান, কে বলছে আরব, কিন্তু ভিডিওতে যা দেখা গেছে সেটা এক কথায় অশ্লীল আর লজ্জাজনক। ভিডিওতে দেখা যাচ্ছে ছেলেটার মেয়েটা এমন কিছু করছে যেটা সৌদির মতন করার নিয়ম নীতির দেশে কল্পনা করা যায় না। আর সবচেয়ে আশ্চর্যের ব্যাপার, ভিডিওটা নিজেই ওরা রেকর্ড করেছে। এত সাহস কোথা থেকে আসে ভাই? এখন কথা হচ্ছে, এটা কেবল একটার ঘটনা না, এরকম আরও অনেক কিছু ঘটছে। সৌদি আগে যেমন কড়াকড়ি ছিল এখন আর তেমন নেই, আস্তে আস্তে বদলাচ্ছে সব কিছু। মেয়েরা হিজাব না পরেও ঘুরছে, ওয়েস্টার্ন জামাকাপড় পরছে, আর এখন লাইভ ভিডিওতে এরকম কাণ্ড করছে। আর ভাই, যারা সৌদিতে কাজ করতে যান, যারা ড্রাইভার, হাউস হোল্ড হেল্পার বা ডোমেস্টিক ওয়ার্কার, তাদের জন্য আজ একটা বড় দুঃসংবাদ। নতুন ভিসা পাওয়া এখন প্রায় অসম্ভব হয়ে গেছে। সৌদিতে প্রায় 70টা অফিস যেখান থেকে আগে সহজে ভিসা পাওয়া যেত, সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। এইসব অফিসে যারা কাজ করতেন তারা লোকজনকে ভিসা এনে দিতেন। অনেক সময় আজাদ ভিসা বলে, মানে স্বাধীনভাবে কাজ করা যায় এমন ভিসা। যদিও অফিসিয়ালি আজাদ ভিসা বলে কিছু নেই, কিন্তু এখন এই ফাঁকফোকর বন্ধ করে দেওয়া হয়েছে। যাদের নতুন করে সৌদিতে আসার ইচ্ছা, তাদের এখন 10 বার চিন্তা করে আসতে হবে। আর শুনুন ভাই, আরও একটা খবর যেটা শুনলে আপনি মাছ খাওয়ার আগে 2 বার ভাববেন। রিয়াদে এক ফিশ কোম্পানিকে ধরেছে পুলিশ, যাদের স্টোরে পাওয়া গেছে প্রায় 264 টন এক্সপায়ার্ড মাছ। ভাবুন তো। আর এই মাছ বিক্রির জন্য ব্যবহার করা হচ্ছিল অবৈধ শ্রমিকদের, যাদের কাগজপত্র নেই, কোম্পানি কাফিলের বাইরে কাজ করছিল। এখন তারা সবাই ধরা খেয়েছে। মাছের মধ্যে এমন কেমিক্যাল পাওয়া গেছে যেটা মানুষের শরীরের জন্য ভীষণ বিপজ্জনক। অনেকে এখন সৌদি থেকে দেশে ফিরতে চাইছেন, কিন্তু এখানেও নতুন আরেক সমস্যা। কিছু দালাল টাইপের লোকজন বলছে তারা ভারতীয় দূতাবাস থেকে এসেছে বা বাংলাদেশ দূতাবাস থেকে এসেছে, আর ফেক টিকিট, ভিসা আর ট্রাভেল পেপার দিয়ে মানুষকে ঠকাচ্ছে। ইন্ডিয়ান এম্বাসি নিজে জানিয়ে দিয়েছে তাদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া ছাড়া কোনো উৎস থেকে কিছু বিশ্বাস করা যাবে না। এখন আসি একটু গভীর কথায়। সৌদি আরব আজকাল ইউরোপকে টেক্কা দেওয়ার প্ল্যানে আছে। ভিশন 2030 প্রজেক্টের মাধ্যমে দেশটাকে পুরোপুরি আধুনিক করার টার্গেটে নিচ্ছে। সিনেমা হল খুলছে, কনসার্ট হচ্ছে, ফেস্টিভ্যাল হচ্ছে। তবে এই আধুনিকতার নামে যদি সমাজটা নষ্ট হয়ে যায় তাহলে লাভটা কি বলুন? আগে যে দেশটায় মেয়েদের মুখ দেখা দুষ্কর ছিল, আর সেই দেশে মেয়েরা পাবলিকেলি ড্যান্স করছে, ভিডিও বানাচ্ছে, এমনকি ভাইরাল স্ক্যান্ডেলকে জন্ম দিচ্ছে। যদি আমরা ভিডিওটিকে একটু অ্যানালাইসিস করি তাহলে আমরা জানবো, একটা ভিডিও ভাইরাল হয়েছে যেখানে এক যুবক যুবতী যারা সৌদি বা আরব বংশোদ্ভূত রাস্তায় এমন আচরণ করছে যা সৌদির মতন ধর্মীয় কড়াকড়ি দেশেও কল্পনাতীত ছিল। এই ঘটনা তারা নিজেরাই রেকর্ড করেছে, যা আরও অবাক করার মতো। আগে যেখানে নারীদের কঠোর পোশাক, বোরকা বা আবা ছাড়া বাইরে যাওয়া নিষেধ ছিল, এখন তারা হিজাব ছাড়া বাইরে যাচ্ছেন, ওয়েস্টার্ন পোশাক পরছেন। নতুন প্রজন্ম এখন লাইভে ভিডিও বানাচ্ছে, রিলস বানাচ্ছে, শর্টসের মাধ্যমে জনপ্রিয়তা খুঁজছেন। ফলে ব্যক্তিগত সামাজিক সীমারেখা মুছে যাচ্ছে। এ ধরনের ঘটনা শুধু একবার বা এক জায়গায় হচ্ছে না, এটা একটা ট্রেন্ডে পরিণত হচ্ছে, যা সমাজের শালীনতা ওই নৈতিকতা নিয়ে প্রশ্ন তোলে। সৌদিতে প্রায় 70টা ভিসা প্রসেসিং অফিস বন্ধ করে দেওয়া হয়েছে, বিশেষ করে যেসব অফিস যা আজাদ ভিসা নামে লোক পাঠাতো। আইনের দৃষ্টিতে আজাদ ভিসা বলে কিছু নেই, কিন্তু বহু প্রবাসী পদ্ধতিতে সৌদিতে এসে কাজ করতেন। সৌদি সরকার এখন অফিসিয়াল এবং বৈধ পদ্ধতির বাইরে কাউকে অনুমতি দিচ্ছেন না, যার ফলে কাজের খোঁজে যাওয়া অনেকের পথ বন্ধ হয়ে যাচ্ছে। সৌদি সরকার এখন দেশীয় নাগরিকদের জন্য চাকরি সৃষ্টিতে জোর দিচ্ছে, ফলে বিদেশিদের সুযোগ কমছে। রিয়াদের একটা ফিশ কোম্পানির কাছে পাওয়া গেছে 264 টন এক্সপায়ার মাছ, যা বিক্রির জন্য ব্যবহার করা হচ্ছিল অবৈধ শ্রমিক দিয়ে। এক্সপায়ার খাবার, বিশেষ করে সামুদ্রিক খাদ্য, স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। এই তো বিষক্রিয়া, খাদ্যে বিষাক্ত রাসায়নিক প্রভাব হতে পারে। এরা কোনো কাফিলের অধীনে না থেকে কাজ করছে, ফলে এদের আইনি সুরক্ষা নেই। কোম্পানি এদের সস্তায় ব্যবহার করছে। এমন অপরাধ তখনই ঘটে যখন সরকারের নজরদারি শিথিল থাকে বা দুর্নীতি হয়। কিছু প্রতারক নিজেদের ভারতীয় দূতাবাসের প্রতিনিধি বলে পরিচয় দিয়ে ভুয়া টিকিট, ভিসা ও কাগজপত্র দিয়ে প্রবাসীদের ঠকাচ্ছে। দূতাবাস কখনো ব্যক্তিগতভাবে কাউকে বাড়ি বাড়ি গিয়ে সেবা দেয় না, অথচ দালালরা সেই সুযোগ নিয়ে সাধারণ মানুষকে প্রতারণা করছে। এই ধরনের প্রতারণা এড়াতে দূতাবাসের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া বা ওয়েবসাইট ছাড়া অন্য কোনো উৎসে বিশ্বাস করা যাবে না। অনেক প্রবাসী নিরক্ষর বা ডিজিটাল মাধ্যমে দুর্বল, ফলে সহজেই তারা প্রতারিত হন। সৌদি সরকার ভিশন 2030 নামে একটা প্রকল্প শুরু করেছে, যার লক্ষ্য দেশকে আধুনিকীকরণ। এতে সিনেমা হল, কনসার্ট, ফেস্টিভ্যালের অনুমতি দেওয়া হচ্ছে। আধুনিকীকরণে অর্থনৈতিক উন্নয়ন, পর্যটন
বিনিয়োগ আকৃষ্ট করা যায়, কিন্তু এর সঙ্গে সামাজিক পরিবর্তনের যে ঢেউ আসে তা কখনো সমাজে অস্থিরতা তৈরি করতে পারে। যাদের একসময় গৃহবন্দী করে রাখা হতো, এখন তারা মিডিয়া, সংস্কৃতি ও পাবলিক লাইফে প্রবেশ করছে। এটা একদিকে নারীর ক্ষমতায়ন, অন্যদিকে ধর্মীয় সাংস্কৃতিক আঘাত তৈরি করছে। যদি সংস্কৃতির নামে অশ্লীলতা, অসামাজিকতা ও অনিয়ন্ত্রিত আচরণ বৃদ্ধি পায়, তাহলে দেশের মূল নৈতিক ভিত্তি দুর্বল হয়ে পড়ে। ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ভিশন 2030-এর প্রধান রূপকার। তার লক্ষ্য একটাই, তেল নির্ভরতা কমিয়ে বৈচিত্র্যময় অর্থনীতি গড়ে তোলা। আধুনিক পশ্চিমা বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে হলে সৌদিকে মডারেট ও মুক্তমানা ভাবমূর্তি তৈরি করতে হয়। এই জন্য সংস্কৃতি, বিনোদন, ট্যুরিজমকে উৎসাহ দেওয়া হচ্ছে। সৌদি আরব আগে ছিল উলেমা বা ধর্মীয় নেতৃত্বের অধীনে কঠোর নিয়ন্ত্রিত সমাজ। এখন সেই উলেমা গোষ্ঠীর ক্ষমতা হ্রাস পাচ্ছে। সিনেমা, কনসার্ট, মিউজিক আগে যেগুলো হারাম বলা হতো, এখন রাষ্ট্র এগুলোর আয়োজক। ফলে ধর্মীয় শ্রেণী ও সরকারে একটা শীতল দ্বন্দ্ব শুরু হয়েছে। এই পরিবর্তনের মাধ্যমে সরকার বোঝাতে চাইছে, ধর্ম আমাদের ব্যক্তিগত ব্যাপার, রাষ্ট্রীয় নীতি এখন আধুনিকতার পথে। নারীরা গাড়ি চালাচ্ছেন, অফিসে যাচ্ছেন, বিনোদন সেক্টরে কাজ করছেন, যা নারীর স্বাধীনতা হিসেবে দেখা যেতে পারে। তবে একই সাথে যদি সামাজিক দায়িত্ববোধ, নম্রতা ও শালীনতার বোধ হারিয়ে যায়, তখন তা সমাজের ভারসাম্য ভেঙে দেয়। পশ্চিমা সংস্কৃতি অনুকরণ করে যদি সৌদি নারীরা শুধু বাহ্যিক স্বাধীনতা গ্রহণ করে কিন্তু সমাজের নৈতিক কাঠামো উপেক্ষা করে, তবে তা ফ্রিডম নয়, বরং কনফিউশন বা মূল্যবোধের ভাঙন। আগের মতো খোলা দরজা এখন নেই। নতুন আইনের সব কিছু কঠোরভাবে নিয়ন্ত্রিত। সৌদি এখন শুধু দক্ষ বা টেকনিক্যাল লোক নিচ্ছে, সাধারণ হেল্পার বা শ্রমিকদের প্রবেশের সীমাবদ্ধ বাড়াচ্ছে। এখন কি করতে হবে? যারা বাইরে কাজের চিন্তা করছেন, তাদের দক্ষতা বা স্কিল বাড়াতে হবে। এই পুরো ভিডিও বা আলোচনার মূল বার্তা হলো, সৌদি আরবের ভেতরে এখন এক মৌন বিপ্লব চলছে। বাইরের দৃষ্টিতে আধুনিকীকরণ, কিন্তু ভেতরে নৈতিক ও সামাজিক দ্বিধা। একদিকে উন্নয়ন, অন্যদিকে মূল্যবোধের ইরোজিয়ন। ধর্মীয় রক্ষণশীলতা এবং আধুনিক ইউরোপীয় সংস্কৃতির দ্বন্দ্ব এখন সেখানে স্পষ্ট। এই পরিবর্তন ভালো না খারাপ সেটা নির্ভর করছে কতটা ভারসাম্য বজায় রাখা হচ্ছে। ভিশন 2030 যদি শুধুই অর্থনৈতিক হয়, তাহলে সমাজ হয়তো স্থিতিশীল থাকবে, কিন্তু যদি এটা সংস্কৃতির ভেতরে ঢুকে পড়ে, তখন সমাজের দারুণ একটা দ্বিধা তৈরি হবে, যার ফলাফল ভয়াবহ হতে পারে।